ওয়া সামাত শাহরাহা, যে মায়েরা আমার রোজা রাখবে রমজান মাসে এবং অন্যান্য মাসে নফল রোজা করবে। ওয়া আহসানাত ফারজাহা, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, নিজের বডিকে যে মায়েরা হেফাজতে রাখবে। ওয়া আতাআত বালাহা, যে মায়েরা নিজের স্বামীর ইতাআত করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর হক আদায় করে জীবন যাপন করবে। নবীজি বলেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, ওই সমস্ত জান্নাতের দরজা ওই আল্লাহর বান্দির জন্য সম্পূর্ণ খোলা থাকবে। যে গেট দিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছে, সেই গেট দিয়ে আল্লাহর জান্নাতে যাবে, কোনো বাধা বিঘ্ন হবে না। ওরে আমার মা, এই হাদিস থেকে আরো জানতে পারলেন আপনার স্বামীর হক, আপনার স্বামীর কথা মতো চলাটাই জান্নাত যাওয়ার জারিয়া। হে মা বোন, এই জন্য বলছি কত যেন হক আপনাদের স্বামীর আপনারা নষ্ট করেন। এই রকমের কিছু কিছু হকের কথা বলি। সহিহ বুখারীর হাদিস, অনেক মা আমার আছেন যারা স্বামীকে না বলে না জানিয়ে নফল রোজা করে। যদি কোনো বোন কোন মা আমার নফল রোজা করে স্বামীকে না জানিয়ে, এটা স্বামীর হককে যেন নষ্ট করা হলো, ওই রোজাটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনেক মা আছেন স্বামী ঘরে আছে, বলা বলি নেই, ইজাজত নিল না, হঠাৎ করে সাহারিকে নফল রোজা করেছে। স্বামীকে বিনা এজাজতে, স্বামীর বিনা ওয়ার্ডারে যদি নফল রোজা করেন, এটাও যেন আপনার জন্য স্বামীর হক থেকে আপনি অনেক কিছু বাড়িয়া করে দিলেন। সহিহ বুখারীর হাদিস, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। হে মা, হে বোন, ভালো করে শুনেন, এটা হলো আপনার স্বামীর হক। আপনি যদি রোজা করবেন, মাসে 2টো রোজা করবেন, মাসে 3টা রোজা করবেন, কিংবা এই রকমের নফল রোজা নিয়ত করছেন, স্বামীর কাছে আগে অর্ডার নিন, ওগো আব্দুল্লাহর বাবা, আমি আগামী কালকে আর পরশু 2টো রোজা করতে চাই, ইজাজত নিন। যদি ইজাজত না নেন, আপনি আপনার স্বামীর হককে যেন নষ্ট করে দিলেন। নবী বলছেন বিনা ইজাজতে কোন মা কোন বোন যদি রোজা করে, লা ইয়াহিল্লু লিল মারআতি, ওই মেয়ের যেন রোজা রাখা হালাল হবে না। স্বামী বাড়িতে আছে আর স্বামীর কাছে অর্ডার যদি না, এটা হোক আপনার স্বামী। অতএব একটু ভালো করে এই হাদিসগুলোকে আমল করেন, নেকি আল্লাহ এত দেবেন যে জান্নাত যাওয়ার জন্য আপনার রাস্তা সহজ হয়ে যাবে। রোজা রাখবেন, স্বামীকে বলেন আগামীকালকে আমি নফল রোজা করতে যাচ্ছি, আপনার হক আদায় হয়ে যাবে, নেকিও পরিপূর্ণ পাবেন। আরো কিছু কিছু মায়েরা হক নষ্ট করে স্বামীর, কেমন আপনাদের এই এরিয়ায় আছে কিনা? অনেক সময় দেখা যায় ফেরিওয়ালা গ্রামে আসে, গ্রামে দোকানদার আসে, আর আমার মায়েরা বোনেরা তখন সুযোগ নিয়ে নেয়। এখন তো গুধার বাপ বাড়িতে নাই, গুধার বাপ কিষানগঞ্জ গেছে, দিগাল ব্যাংকে গেছে, নেপালে গেছে, মাঠে গেছে। ওই সময় গ্রামে এবার ফেরিওয়ালা এসে গেছে। গুধার মা চুপে চুপে এবার স্বামীর ঘর থেকে 2 কিলো ধান এনে দিয়ে দিল, 1 কিলো চাল এনে দিয়ে দিল, 5 কিলো ভুট্টা দিয়ে দিল, আর কোন জিনিস নিয়ে এবার ঘরে চলে গেল। বলরে এটা যেন আপনার স্বামীর হক। আপনার স্বামীর বিনা এজাজতে আপনার স্বামীর বাড়ি থেকে কিঞ্চিত পরিমাণ কোন রকমের একটা দানাও যেন বের করতে পারবেন না। আল্লাহর নবী হুজ্জাতুল বিদায়
শেষ হজের ভাষণে নবীজি এবার শোনাচ্ছেন, হে পৃথিবীর সমস্ত নারীরা, নবীজি সাহাবীদের সামনে বলছেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি যাওদিহা ইল্লা বিদাওদিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। বলেন